বুকে তীব্র সাহস আর মাথায় রণকৌশলের ছক। ইসরায়েলের আগ্রাসী বাহিনীকে আবারও পরাজিত করতে প্রস্তুতির শীর্ষে ইরানের সামরিক বাহিনী। দরকার শুধু একটি ইশারা, যার মাধ্যমে শুরু হবে ইহুদিবাদীদের বিরুদ্ধে ইরানের মহাযুদ্ধ। তবে এই যুদ্ধের শেষ নিয়ে আছে প্রশ্ন, কারণ যুদ্ধ শুরু হলেও এর পরিণতির বিষয়টি ঠিক করবে ইরানের সশস্ত্র বাহিনী। এমনই হুমকি দিয়েছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ। তবে কি ইসরায়েলের জন্য ধেয়ে আসছে ইরানের সামরিক ঝড়? শত্রুর কোনো চাপের কাছে হার মানা জাতি নয় ইরানিরা। পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ চাপিয়ে দিয়ে ইরানকে ঘিরে দফায় দফায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ছোবল। মার্কিন প্রশাসনের সমর্থনে আবার ইউরোপীয়রাও দিয়েছে বাণিজ্যিক নিষেধাজ্ঞা, যার কারণে পশ্চিমা দেশগুলোর সাথে আর কোনো বাণিজ্যিক লেনদেন করতে পারছে না তেহরান। ফলে নিজ দেশের অর্থনৈতিক পরিস্থিতি সচল রাখতে নানান চ্যালেঞ্জের মুখোমুখি হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু ইরানিরাই খামেনির শক্তির মূল উৎস। তাই তো পশ্চিমা ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শত্রুদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে এখন সুপার পাওয়ারে পরিণত হতে চলেছে ইরান। যদিও সংঘাত কিংবা যুদ্ধের পক্ষে নয় ইরান, তবে ইট মারলে পাটকেল খেতেই হবে ইরানের শত্রুদের। মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ চায় না ইরান, কিন্তু ইসরায়েল সহ শত্রুপক্ষ যদি কোনো ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে ইরানই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। এমন হুঁশিয়ারি দিয়ে মোহাম্মদ রেজা আরিফ বলেন, আমরা আজ যুদ্ধ পরবর্তী ধাপে অবস্থান করছি। পরবর্তীতে যুদ্ধবিরতিতে নেই আমরা, বরং যুদ্ধের মধ্যেই আছি। তাই শত্রুদের মোকাবিলা করতে আমাদের যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে হবে। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্টের বরাতে 18 আগস্ট বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। পশ্চিমারা নিজেদের নীতি ইরানের উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে জানিয়ে রেজা আরিফ আরও বলেন, অবশ্যই আমরা কূটনৈতিকভাবে সমঝোতায় যেতে চাই, কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে অপরপক্ষ কি আমাদের সাথে একমত। ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির দিকেই যাচ্ছে ইরান। গত মে মাসে এমনই অভিযোগ করে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA। আন্তর্জাতিক এই সংস্থাটির অভিযোগের প্রেক্ষিতেই 13 জুন ইরান জুড়ে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। 200টি যুদ্ধ বিমান দিয়ে ইরানে ঝাঁপিয়ে পড়ে ইহুদিবাদীরা। তবে 24 ঘন্টার মাঝেই পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। দফায় দফায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ পার্শ্ববর্তী শহরগুলো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যুদ্ধের ময়দানে ইসরায়েলের বেগতিক অবস্থা টের পেয়ে ইহুদিবাদীদের সমর্থনে সেই যুদ্ধে যোগ দেয় মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। পাল্টা জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পেরই মধ্যস্থতায় গত 24 জুন ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল। সৃজন মাহমুদ, নিউজ 24।